হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। নবীজি বলেছেন পবিত্রতা হচ্ছে কি? ঈমানের অঙ্গ। এজন্য আমরা যখন নামাজ পড়বো, নামাজের আগে কিসের দরকার? পবিত্রতা দরকার। গোসলের মাধ্যমে কখনো পবিত্রতা, কখনো উজুর মাধ্যমেই পবিত্রতা হয়। ওই জন্য উজুর ব্যাপারে বলা হয়েছে তাবলিগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল উজু, যে মুমিনের সৌন্দর্য সেই পর্যন্ত বৃদ্ধি পায় যে পর্যন্ত সে উজু করার সময় তার পানি শরীরের যে পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তার মানে আপনি উজু করলেন, উজু করার সময় আপনার পানিটা যে জায়গায় যেখান পর্যন্ত যেটুকু পর্যন্ত পৌঁছে ততটুকু পর্যন্ত নবীজি বললেন মুমিনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ হাদিস হচ্ছে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এরপর বললেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বললে মিজান, এই দাড়িপাল্লাটা, নেকির দাড়িপাল্লাটা আলহামদুলিল্লাহ একবার বলার কারণে পরিপূর্ণ নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি একবার খালেস নিয়তে বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। শুনেন, সুসংবাদটা শুনেন। নবীজি বললেন যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ একবার বলল যে ওই বিশাল আসমান এবং বিস্তৃত জমিন, এই দুয়ের মাঝে যে খালি জায়গা, বিশাল একটা শূন্যস্থান, খালি জায়গা আছে। আল্লাহর নবী বললেন তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক আল্লাহর এই বান্দারে এই খালি জায়গা পরিমাণ, সমস্ত খালি জায়গা পরিমাণ আল্লাহ তাআলা নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে, নামাজ হচ্ছে আলো স্বরূপ। কবরে অন্ধকার, নামাজ যারা নামাজি ছিল তাদের জন্য সেই কবর হবে আলোকিত। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন, সাদাকা, দান সদকা করেননি আপনারা? কথা বলেন না, করেন না আপনারা? শুক্রবারে জুম্মা দিনে দান সদকা করেন না? এর পাকে পাকে বিভিন্ন সময় করেন তো নাকি? অসহায় মানুষকে দেন তো নাকি? এতিম, গরিব, মিসকিন, অসহায় মানুষকে দেন, মসজিদ মাদ্রাসায় দেন। এই যে দান সদকা করেন, আল্লাহ রাসূল বললেন আস-সাদাকাতু বুরহানুন, এই দান সদকা হচ্ছে ঈমানের পক্ষে দলিল হিসেবে কাজ দিবে সেদিন। সুবহানাল্লাহ। আস-সাদাকাতু বুরহানুন। এরপর বললেন ওয়াস-সাবরু দিয়াউন, সবর, ধৈর্য, এই ধৈর্য হচ্ছে সেদিন আলোকিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর রাসূল বললেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে নতুবা বিপক্ষে সেদিন সাক্ষী হবে। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। বলেন কে বলেছেন? রাসূলুল্লাহ বলছেন কোরআন তোমার পক্ষে নতুবা বিপক্ষে সাক্ষী হবে। আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক কুল্লুন নাস ইয়াকদু ফাবাইউন নাফসু ফামুতিকুহা আও মুবিকুহা, রাওয়াহুল মুসলিম। জোরে বলি সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের হাদিস, দীর্ঘ একটি বড় একটি হাদিস। এই হাদিসের শেষে এসে বললেন যে প্রত্যেক মানুষ ভোরবেলায় জাগ্রত হয়, প্রত্যেক মানুষ ভোরে জাগ্রত হয় সে তার নফসকে, তার আত্মাকে মুক্ত করে, নতুবা